চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন। সোমবার শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ASM মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সে কথোপকথন থেকেই এই ব্যাপারে জানা গেছে। ল্যাবে পরীক্ষা করে কনফার্ম হওয়া গেছে যে এই ভয়েসগুলো তাদেরই, এই কারণে এগুলো আমরা দাখিল করেছি এবং এগুলো হচ্ছে তাদের অপরাধ সংগঠনের নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ। গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় চিফ প্রসিকিউটর তার বক্তব্যে এই অডিও রেকর্ডের বিষয়টি উপস্থাপন করেন এবং সেই অডিও রেকর্ডের বিষয়বস্তু ট্রাইব্যুনালে পাঠ করে শোনান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফোন আলাপ জমা দিয়েছেন প্রসিকিউশন। শেখ হাসিনার সাথে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের 14 জুলাই। ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল বলেছেন, প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলেমেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাতেও অ্যাটাক করতে পারে। এরপর শেখ হাসিনা বলেন, তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিছি। তখন মাকসুদ কামাল বলেন, জি জি। এরপর শেখ হাসিনা বলেন, আগে একবার করছে। মাসুদ কামাল বলেন, ওইরকম একটা প্রস্তুতি, লাঠি সোটা নিয়ে বের হয়েছে। এ সময় শেখ হাসিনা বলেন, লাঠি সোটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করি। জবাবে মাকসুদ কামাল বলেন, জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। শেখ হাসিনা তারপর বলেন, তোর রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়বো না। আমি বলে দিছি, এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। এরপর মাকসুদ কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। আপা, একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো, আর আমার বাসার ওইখানেও। শেখ হাসিনা তখন বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি, ভেতরে কিছু রাখা আছে, এত বাড়াবাড়ি ভালো না। শেখ হাসিনা এবং মাকসুদ কামালের কথোপকথনের পুরোটাই সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেদিন মাকসুদ কামাল আরো বলেছিলেন, বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমাদের বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। তারপর শেখ হাসিনা বলেন, কোন দেশে বাস করি আমরা, এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলাকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না। তখন মাকসুদ কামাল বলেন, হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা বলেন, এই সবগুলোকে বাইর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন না নেবে। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলি মেরে ফেলাই দিল না। জবাবে মাকসুদ কামাল বলেন, জি জি জি। শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই, আমরা এত বেশি সহনশীলতা দেখাই আজ এত দূর পর্যন্ত আসছে। তারপর মাকসুদ কামাল বলেন, এটা তো আমরাও তো সহনশীলতা, আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের করতে যাও না, যেহেতু আদালতের বিষয়ে আদালত নিষ্পত্তি করবে। জবাবে শেখ হাসিনা বলেন, না, এই আদালত হবে না, আবার 24 ঘন্টার আলটিমেটাম দিছে। তখন মাকসুদ কামাল বলেন, আবার রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে। এরপর শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, বেয়াদবির একটা সীমা থাকে। মাকসুদ কামাল বলেন, আপা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায় আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। তখন শেখ হাসিনা বলেন, কোনো অসুবিধা নাই, আমি সবসময় ফ্রি। মাকসুদ কামাল বলেন, জি জি, আসসালামু আলাইকুম। ইয়োর মা শায়ের জাহান, দেশকাল নিউজ।